যৌন নিগ্রহ থেকে মৌখিক নির্যাতন, ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক তুলে ধরলেন অভিনীত কর? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 8 বছর বয়স থেকেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেত্রী অভিনীত কর। শিশু শিল্পী থেকে প্রধান চরিত্র সর্বত্র অবাধ বিচরণ তাঁর। তবে এই যাত্রায় বেশ কয়েকবার খারাপ ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাকে। বর্তমানে তার বয়স 23 বছর, কিন্তু প্রায় 1 দশকের বেশি সময় ধরে বিনোদন জগতে রয়েছেন তিনি। তিনি হলেন অভিনেত্রী অভিনীত কর। একজন শিশু শিল্পী হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। আজ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। তবে এই যাত্রা মোটেই সুখকর ছিল না। একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার সামনে। সম্প্রতি হাউটারফ্লাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, আমার তখন 8 বছর বয়স। নাচের মহড়ায় আমাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়েছিল। আমি আমার মাকে গোটা বিষয়টা বলি। আমার মা আমাকে খারাপ স্পর্শ এবং ভালো স্পর্শের মধ্যে পার্থক্য বোঝান। 8 বছর বয়সে তখন এটা আমার না বুঝলেও চলতো, কিন্তু আমার মা আমাকে সবকিছু খোলাখুলিভাবে জানান। মায়ের বলা কথা শোনার পর থেকে আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকতাম। অভিনেত্রী আরো বলেন, তবে শুধু যৌন নিগ্রহ নয়, একবার মৌখিক নির্যাতনও করা হয়েছিল আমাকে। তখন বয়স 11 কি 12। একটা ঘটনা এমন ঘটেছিল যা আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিল। শুটিং চলাকালীন আমি একটা জিনিস বারবার ভুল করছিলাম। তখন হঠাৎ করে মাইক অন করে আমাকে কড়া ভাষায় তিরস্কার করতে শুরু করেন পরিচালক। অভিনীত বলেন, মাইক অন করে পরিচালক বলেন আমি নাকি কিছুই করতে পারবো না, ইন্ডাস্ট্রিতে কোনোদিনও সফল হতে পারবো না আমি। আমাকে মৌখিকভাবে গালিগালাজও করা হয়েছিল সেই দিন। বাবা মা সেটে না থাকার দরুন আমি সেদিন ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবকিছু বাবা মার কাছে খুলে বলেছিলাম, তবে আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল অনেকটাই। 8 বছর বয়সে রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার শোয়ের হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনীত। 2012 সালে মেরি মা সিনেমায় অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। বেশ কয়েকটি টিভি শোয়ে শিশু শিল্পী হিসাবে কাজ করতে দেখা যায় তাকে। 2016 সালে মারদানি সিনেমায় কাজ করে প্রথম বড় পর্দায় ডেবিউ করেন অভিনেত্রী। 2023 সালে পিকু ওয়েডস শেরু সিনেমায় প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। বন্ধুরা, এই ছিল বিশিষ্ট শিল্পী অভিনীত করের কিছু অভিজ্ঞতার কথা। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।